হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিদ্যা স্যারের বই থেকে শতকরা নিয়ে আলোচনা করব। শতকরার 31 থেকে 45 নম্বর 15টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এর আগের যে অঙ্কগুলো আছে শতকরা থেকে, সেগুলো আমি অলরেডি করে ফেলেছি। তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, কিংবা আমার চ্যানেলে গেলেও তোমরা পেয়ে যাবে, দেখে নিও। চলো শুরু করে আজকের ক্লাস। 31 নম্বর অঙ্কে বলেছে, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা। পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% এবং 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? তো এই ধরনের অঙ্কের খুবই সহজ এবং সিম্পল নিয়ম থাকে কি, যে এখন তো বেতন হচ্ছে 10,000 টাকা। এবার সিম্পল নিয়ম হচ্ছে, প্রথম বছর যেহেতু 10% বাড়বে, মানে বেতনটা হয়ে যাবে 110%। তাহলে এই 10,000-এর সঙ্গে 110% গুণ করে দাও। পার্সেন্ট মানেই নিচে 100 আসবে, ঠিক আছে? এটা প্রথম বছরে গেল। দ্বিতীয় বছর 20% বাড়বে, তো প্রথম বছর যেটা হলো তার যদি 20% বাড়ে, তো আবার 120% হয়ে যাবে। তো 120 দিয়ে গুণ, আর তারপর 30% মানে 130/100, এটা দিয়ে গুণ। বাস এইটুকু কাজ করলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাই। দেখো নিচে 2টি শূন্য, 4টি শূন্য, 6টি শূন্য আছে। এখানে 4টি শূন্য গেল, আর এখানে 2টি শূন্য গেল। তাহলে আমাদের কাছে থাকছে 11, 12 আর 130। মানে 11, 12, 13, এইটা গুণ করে একটা শূন্য বাড়িয়ে দিলেই হয়ে যাবে। এই তিনটি যদি তোমরা গুণ করো, তোমরা পাবে 17, 16, ঠিক আছে? তারপর একটা শূন্য, তার মানে 17,160। এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। গুণগুলো কিন্তু কিছু করার নেই, করতে হবে তোমাদেরকে। ওকে, নিয়মটা জেনে রাখো, যাতে করে খুব ইজিলি তোমরা অ্যান্সার বের করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। একটি গাড়ির দাম পরপর 3 বছর 10%, 20% এবং 30% হ্রাস পেয়ে এটা হয়েছে 50,000, ওকে, 5,04,000 টাকা হলো। প্রথমে গাড়ির দাম কত ছিল? অবশ্যই প্রথমে বেশি ছিল, কারণ কমে গিয়ে তারপরে এরকম হয়েছে। দেখো এই জিনিসটা যদি তুমি একটু বুঝে নাও, তাহলে এক লাইনে করতে পারবে, আর না হলে 2 লাইন হয়ে যায়। চলো আমরা প্রথমে 2 লাইন করি। ধরো প্রথমে দাম ছিল এক্স টাকা, এবার 10% কমেছে। যেহেতু বাড়লে 110 হয়ে যায়, তো 10% কমলে 100 থেকে 10 বিয়োগ হয়ে যায়। তো 10% করলে 90% হয়ে গেল। তারপরে 20% কমলো মানে 80% হয়ে গেল। তারপর 30% কমলো মানে 70% হয়ে গেল। ঠিক আছে? দিয়ে যেটা দাঁড়ালো সেটা বলা আছে কি, 50, 4, 3টি শূন্য, এটা হয়েছে। তাহলে এক্স এর মানটা কি হবে? কিছু না বন্ধুরা, দেখো এদিকে তো রয়েছিল সমানের এদিকে 50, তারপর 4-এর পর 3টি শূন্য। এবার নিচে দেখো সমানের এই পাশে নিচে 3টি 100 আছে, সেটা উপরে যাবে। এ পাশে আনলে উপরে চলে যায়। আর উপরে কি আছে? 90, 80 আর 70, এটা নিচে চলে আসে। তো 90, 80 আর 70 এটা নিচে আসবে। বাস কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। চলো 3টি শূন্য আমরা নিচে পাচ্ছি, এখানে 3টি শূন্য কেটে দাও। দেখো 9 দিয়ে যদি আমি 504 কাটি, তো 9, 5, 45 থাকে, 5, 54, 9, 6, 54। 8 দিয়ে যদি 56 কাটি, 8, 7, 56, 7-এর সঙ্গে এই 7 কেটে যাচ্ছে। তাহলে 3টি 100 থাকছে, তার মানে 1-এর পর 6টি শূন্য হবে। 1-এর পর 6টি শূন্য, এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে? সহজ। এটাকে এক লাইনে করা যায়, তোমরা যদি খেয়াল করো। এই যে ব্যাপারটা এলো না, এটা এক লাইনে করা যায়। দেখো এখন বেতন এখন কত হয়েছে? এখন হয়েছে 50, 4, 3টি শূন্য। ব্যাপারটা বোঝো, 10% কমেছে, মানে আগে দামটা বেশি ছিল। তাহলে পার্সেন্টেজে 10% কমে গেলে মানে 90/100 হয়। এবার যেহেতু আগে দামটা বেশি ছিল, তাই 90 আর 100-র মধ্যে 100টা উপরে যাবে, বেশিটা উপরে যাবে, নিচে কম। তারপর 20% কমে গেলে 80% হয়ে যায়। তো 80, যেহেতু আগে দাম বেশি ছিল, তাই 100টা উপরে, কমটা নিচে। তো 100/80। আর তারপরে 70% হচ্ছে 30% কমে গেলে। তো 100 উপরে, নিচে 70। দাম আগে বেশি ছিল বলে বেশিটা উপরে দিলাম, বাস। এই জিনিসটার এই জিনিসটা সেম, তাই না? তো এখানেও কাটাকাটি করলে এটাই তুমি অ্যান্সার পাবে। এটা এক লাইনে, আমি এখানে 2 লাইনে করলাম, তোমরা এক লাইনেও করতে পারো যদি এগুলো একটু প্র্যাকটিস করো। নেক্সট, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% আর 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা এত হলে 3 বছর পর লোক সংখ্যা কত? আচ্ছা, 3 বছর পরে লোক সংখ্যা কি হবে? কমই তো হবে, তাই না? যেহেতু কমছে, পরপর দিন হলে কমে যায়, তো 3 বছর পরে কত হবে? কম হবে। তো আমরা এখন যেটা আছে 12, 5, 3টি শূন্য, এটা আছে। পরের বছর 2% কমে যাবে, মানে হয়ে যাবে 98। তো এগুলো এক লাইনে সহজে হয়ে যায়, 98/100। তারপর 4% কমে যাবে, মানে হবে 96, 96/100। আর তারপর
6% কমে যায়, তার মানে হয়ে যাবে 94। তো 94 ডিভাইডেড বাই 100। এই জায়গাটা একটু তোমাকে কাটাকাটি করতে হবে, কিচ্ছু করার নেই। এখানে দুটি শূন্য আর একটি শূন্য কাটলে 3টি শূন্য, একটা 10 পাবো, এখানে 3টি শূন্য কেটে দাও। এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে তুমি 4 পাচ্ছ। 5 দিয়ে যদি 10 কাটো তো 2 পাচ্ছ। 2 দিয়ে যদি 98 কাটো তাহলে 49। 4 দিয়ে যদি 96 কাটো 48 আর 2, আচ্ছা 24 পাবে। ঠিক আছে, 24 4 96। তাহলে আমাদের কাছে আছে 49, 24 আর 94। এই তিনটি তোমাকে গুণ করতে হবে। এককের সব 44 তো শেষেই দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে এই গুণটার ক্ষেত্রে আমার মানে কিছু করার নেই তোমাদেরকে। ঠিক আছে, যে শর্টকাট তোমাদেরকে বলবো বা একক ঘরের অঙ্ক ধরে করবো। তো একক ঘরের অঙ্ক দেখো তিনটিতেই 44 আমরা দেখতে পাচ্ছি, শেষে 4 হবে বুঝতে পারলাম, কিন্তু তিনটিতেই আছে, এই কারণে একটু সমস্যা। ঠিক আছে, তো 110 544 এটা গুণ করলে তোমরা পাবে, তার মানে অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি তোমরা অ্যান্সার হবে। চলো নেক্সট। নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা, তাহলে তার বেতন কত? এই ধরনের অঙ্কে বেতনটাকে ধরতে হয় 100x। এখন 20% যদি ভাড়া দিয়ে দেয়, ভাড়া চলে গেল 20%, তাহলে বাকি থাকলো 80x, তাই না? এটা বাকি, আর আমাকে বলেছে বাকি টাকার 70% খরচ করছে। আচ্ছা, বাকি টাকার যদি 70% খরচ করে, তো বাকি হচ্ছে 80x। এই 80x এর 70%টা কত? 70 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ করলে পেয়ে যাই আমরা। উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে দাও, 7 8 56x, তাহলে 56x। তো প্রথমে ভাড়া দিয়েছিল 20x, আর বাকি যে 80x টাকা থাকে তার মধ্যে 56x সে সংসার খরচ করেছে, তাহলে টোটাল খরচ করেছে কত? 76x। 76x সে খরচ করে ফেলেছে, তাহলে বাকিটা জমাই। বাকি কত? 100x এর মধ্যে 76x যদি খরচ করে, তো বাকি থাকে 24x, এটা সে জমাচ্ছে। তার মানে 24x হচ্ছে 3600। চলো 12 দিয়ে কাটলে 2, এটা 12 দিয়ে কাটলে 3 300, তাহলে 2 এর সঙ্গে 300 কাটলে 150 পাচ্ছি। তাহলে x এর মান হচ্ছে 150। x এর মান যদি 150 হয় বন্ধুরা, 100x কত হবে? 150 সঙ্গে 100 গুণ, তাই না? তার মানে হচ্ছে 15,000। তো এটা হচ্ছে তার প্রাথমিক ছিল। তো অ্যান্সার হবে অপশন এ। সহজ জিনিস কিন্তু, কিন্তু হ্যাঁ অনেকেই ভাবে এই 70% মানে 20% আর 70% 90% খরচ হয়ে গেল 10%, না, কিন্তু বাকির 70% বলছে, বাকি টাকা মানে 80 টাকার 70% বা 80x এর 70%। ওকে, এই জায়গাটাই ভুল হয়ে যায়। নেক্সট লেখাটা আমি পড়ে দিচ্ছি, একটু অস্পষ্ট আছে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? আচ্ছা, মোট যদি আমি 100% ধরে নিই মোট ভোট, তাহলে যে জিতেছে সে 60% পেয়েছে, তাহলে যে হেরেছে সে নিশ্চয়ই 40% পেয়েছে। তো এই দুটির মধ্যে পার্থক্য কত? এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 20%-এর, আর ভোটের পার্থক্য কত? 5,000-এর। তার মানে 20% হচ্ছে 5,000। ঠিক, তাহলে আমি লিখতে পারি 20% হচ্ছে 5,000। 1% কত হবে? 1% হবে 5,000-কে 20 দিয়ে ভাগ, আর 100% কত হবে? তো 100 দিয়ে গুণ। 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই। ঠিক আছে, চলো আমরা 20 দিয়ে যদি 100 কাটি 5 পাই, 5 5 25 আর 3টি শূন্য মানে 25,000। তাহলে মোট ভোটারের সংখ্যা 25,000, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো একটা বড় অঙ্ক দিয়েছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এক লাইনেই উত্তর হয়ে যায়, শুধু একটু মন দিয়ে বোঝো অঙ্কটিকে। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোট দানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9,261 ভোট পেয়ে থাকেন, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? 75% পেয়ে যিনি নির্বাচিত, তিনি যদি মোট এত ভোট পেয়ে থাকেন। ওকে, দেখো অঙ্কটিতে যাব তার আগে একটা জিনিস বলি, তোমরা যদি অনলাইনে আমার কাছে অঙ্ক শিখতে চাও, তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা অনলাইনে শিখতে পারো। সামনে তোমাদের প্রচুর পরীক্ষা আসছে, ডাব্লিউবিপির পরীক্ষা আসছে, ক্লার্কশিপের পরীক্ষা আছে, মিসলেনিয়ার্সের পরীক্ষা আছে, কেপি মেন্স আছে, তোমার লেডি কনস্টেবল মেন্স রয়েছে, এরপরে তোমার ডাব্লিউবিপির বিভিন্ন পরীক্ষাগুলো সবগুলোই আসছে। তো যদি সেগুলোর জন্য অঙ্ক শিখতে চাও, তাহলে
ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। চলো আমরা অঙ্কে আসি। আমরা দেখো মোট ভোটার যেটা, সেটা আমরা এক্স জন ধরবো, এক্স জন ছিল মোট ভোটার। এখন 25% ভোটার ভোট দেয়নি, তাহলে 25% যদি ভোট না দেয়, তাহলে ভোট দিয়েছে 75%, তো আমি বের করে নিলাম 75%, এটা ভোট দিয়েছে। এবার এরা যে ভোট দিয়েছে এদের মধ্যে আবার 2% ভোট বাতিল হয়েছে, তো এদের মধ্যে যদি 2% বাতিল হয়, তাহলে বৈধ ভোট যে ভোটটা অ্যাকচুয়ালি গণনা হবে সেটা হবে 98%। 2% বাতিল হয়েছে, 98% ভোট অ্যাকচুয়ালি গণনা হচ্ছে। তো এই যে ভোট আমি লেখাটা দেখতে পাচ্ছ, এটা গণনা হবে, এটা গণনা হবে। এই গণনা যেটা হবে এটাই যদি 100% ধরে নিই আমি, তো এর মধ্যে যে জিতেছে সে 75% পেয়েছে, সে তাহলে 75% যদি আমরা বের করি, তাহলে এই 75%টা বের করলেই যে জিতেছে সে কত পেয়েছে সেটা পেয়ে গেলাম। আর সেটা বলা আছে 9261। বাস, এখান থেকেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এক্স সমান সমান কী পাবে, দেখো 9261 আছে, নিচে এদিকে 3টি 100 আছে, তো উপরে গুণ হয়ে যাবে 3টি 100 সমানের এ পাশে আনলে, আর এদিকে সমানের এ পাশে 75, 98 আর 75 ছিল, সেটা এদিকে সমানের এ পাশে আসলে নিচে চলে আসবে। ঠিক আছে, বাস এইটুকু কাজ আমাদেরকে করতে হবে। চলো, আমরা 25 দিয়ে কাটলে এটা 3 পাই, এটা 25 দিয়ে কাটলে 4 পাই, এটা 25 দিয়ে কাটলে 3 পাই, এটা 25 দিয়ে কাটলে 4 পাই। ওকে ওকে, 3 দিয়ে কাটার চেষ্টা করো। 3 দিয়ে যদি কাটি, 3 3 9, ওকে, 0 আসছে, 2 নিলে হচ্ছে না, তাহলে 26, 3 3 8 24, থাকছে 2 21, 3 7 21। চলো আবারও 3 দিয়ে কাটবো। 3 দিয়ে যদি আমি এটা কেটে দিই, তো 3 1 কে 3, আচ্ছা আমি নিচে লিখছি, 3 1 কে 3, 0 3 2 6, 3 9 27, এটা উপরে আছে, হ্যাঁ, 1029, 98 আছে, এইটা একটু মুশকিল। আচ্ছা 98 দিয়ে 1029 কাটা যায়, 1029 আমার মনে হচ্ছে কাটা যাবে না। আচ্ছা 2 দিয়ে কেটে দিলে এটা পাই 49, এটা 2 দিয়ে কাটলে 2 পাই, এই 49 দিয়ে 1029 কাটা যায়। ঠিক আছে, 49 দিয়ে কাটলে আমরা 21 পাবো। ঠিক আছে, আমরা আলটিমেট পাবো 21। তাহলে এটা কিন্তু উপরের অংশ, হ্যাঁ এটা উপরের অংশ। তাহলে আমার থাকলো কি, উপরে থাকছে 21 ইন্টু একটা 4 আছে আর একটা 2 আছে, তো 4 ইন্টু 2, হ্যাঁ আর একটা 100 আছে যেটা ভুলে গিয়েছিলাম আমি, 100 রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি পাই, এক 2 2 4 8, 8 1 কে 8, 8 2 16 আর 2টি 0, তো 16,800, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। দেখো এগুলো কিচ্ছু না, কঠিন প্রশ্ন তো নয়, প্রশ্ন হচ্ছে তোমার কাটাকাটি ক্যালকুলেশনের প্রবলেম। এই ক্যালকুলেশনটা তুমি কত তাড়াতাড়ি করতে পারছো এটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া খুব বেশি কঠিন অঙ্ক কিন্তু এগুলো নয়, সাজানোটা একটা ব্যাপার রয়েছে, যদি সেটা একটু মন দিয়ে বুঝে নাও তাহলে সহজে হয়ে যাবে। চলো নেক্সট। কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বর জন্য ফেল করে, আর মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, তাহলে পরীক্ষায় 5 নম্বর কত? আচ্ছা 5 নম্বর যদি আমি বের করতে চাই, তাহলে দেখো 30% আর 15 নম্বরের জন্য যত পার্সেন্ট হবে সেটা, ঠিক আছে, 15 নম্বরের জন্য যত পার্সেন্ট হবে সেটা, সেই দুটি যোগ করলে আমরা 5 নম্বর পাই, কিংবা 40% আর 35 নম্বরের জন্য যত পার্সেন্ট হবে সেটা বিয়োগ, এটা বেশি যেহেতু 35% বেশি, তাহলে সেটা বিয়োগ। এই দুইভাবে তোমরা করতে পারো। এবার কিভাবে করলে হয় সেটা ভালো করে বোঝো। কি করে বের করব, যে দুটি নাম্বার দেওয়া আছে 15 আর 35, সেই দুটি উপরে যোগ করব, আর যে দুটি পার্সেন্টেজ দেওয়া আছে সেই দুটি নিচে বিয়োগ করব। ঠিক আছে, সেই দুটি নিচে বিয়োগ করব, বোঝা গেল? ইন্টু 100 যদি দাও, তাহলে তোমরা টোটাল নাম্বার পেয়ে যাবে, ইন্টু টোটাল নাম্বার পেয়ে যাবে। ওকে, আর তাছাড়া একটা জিনিস তোমাদেরকে বলি, এটাতে এই পার্সেন্টেজ সমান এটা সমান হয়। আচ্ছা আমি সেদিকটা আসছি পরে, ঠিক আছে, সেদিকটা পরে আসছি, আগে এটা আমরা টোটাল নাম্বারটা বের করে করার চেষ্টা করি। তাহলে এখানে 35 আর এটা যোগ করলে আমরা 50 পাই, 50 ডিভাইডেড বাই 10 ইন্টু 100, তাহলে টোটাল নাম্বার এটা কাটলে 5, 500, 500 হচ্ছে টোটাল নাম্বার। আমাকে বের করতে হবে 15 নাম্বার সমান কত। আচ্ছা 500 মানে তাহলে 100%, 500 মানে যদি 100% হয়, তাহলে এক নম্বর মানে কি হবে, 1 নম্বর মানে হবে 100/500, তাহলে 15 নম্বর কত হবে, 15 দ্বিগুণ,
এটার সঙ্গে এটা কাটলে 5, 5-এর সঙ্গে 15 কাটলে 3, মানে 15 নাম্বার মানে হচ্ছে 3%। তাহলে পাস করতে গেলে 30% নাম্বার লাগবে, আর 15 নম্বর মানে 3% লাগবে। তাহলে মোট পাস নম্বর কত? 30% আর 3% 33%। ঠিক আছে, 33% হচ্ছে পাস নম্বর। এইটা একটা বের করা যায়, ঠিক আছে, এইটা একটা বের করা যায়। আর একটা জিনিস তোমাদেরকে বলি, সেভাবেও করা যায়। এই যে পার্সেন্টেজ দুটি দেখছো না, 40% আর 30%, এই দুটি বিয়োগ করলে যে পার্সেন্ট হয় সেটা সমানই হচ্ছে নাম্বার দুটির যোগ, মানে 15 নম্বর আর 35 নম্বর, এই দুটি যোগ। তাহলে 10%, এই দুটি বিয়োগ করলে হয় 10%। 10% মানে হচ্ছে 50, ঠিক আছে। তাহলে 50 মানে 10% যদি হয়, তাহলে 1 নাম্বার মানে কত পার্সেন্ট হবে? 1 নাম্বার মানে হবে 10/50। তাহলে 15 নম্বর মানে কত হবে? 15 দিয়ে গুণ। তুমি এখান থেকেও পাবে 3%। 15 নম্বর মানে 3%। তাহলে 30% দরকার আর 3% দরকার, মোট 33% হচ্ছে 5 নম্বর। আশা করছি এখানে বুঝতে পেরেছ, সহজ, ঠিক আছে। না আরো সহজভাবে বোঝো, আরো সহজভাবে বোঝানো যায়, ঠিক আছে। ধরো এটা 5 নম্বর, ঠিক আছে, এটা 5 নম্বর। যদি 40% নাম্বার পাই তাহলে 35 বেশি, আর যদি 30% নাম্বার পাই তাহলে 15 কম। তাহলে নাম্বার দুটির পার্থক্য, পার্সেন্টেজ দুটির পার্থক্য হচ্ছে 10%, আর নাম্বারের পার্থক্য এই দিকটা 15 আর এই দিকটা 35, মোট 50 নম্বরের পার্থক্য, তাই না। তাহলে 10% মানে হচ্ছে 50, বা বলতে পারো 50 মানে 10%। 50 মানে 10% হলে 1 হবে 10/50, আর 15 হবে 15 দিয়ে গুণ, তো 3% পাবে। ওকে, তো এইভাবেও করা যায়। আমি চেষ্টা করলাম অনেকভাবে বোঝানোর, বাকিটা এবার তোমাদের ব্যাপার। নেক্সট, এক ব্যক্তি বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত ছিল? কিচ্ছু না বন্ধুরা, এটা হয়েছে। এক লাইনে করতে পারো, 2 লাইনে করতে পারো। আমি প্রথমে 2 লাইনটা বোঝাই। ধরো এক্স ছিল বেতন, প্রথমে 10% বেড়ে গেল মানে 110% হয়ে গেল, তারপর 5 কমে গেল মানে 95% থাকলো, ঠিক আছে। 5 কমে গেলে 95 থাকলো। তাহলে কমার পর 10% বাড়লো আর 5% কমার পর তার বেতন কত হলো? 20,900। তো এটা 2 লাইনের। তো এক্স মানে কত হবে? 20,900। নিচের 100 দুটি এ পাশে আসলে উপরে চলে যায়, আর উপরের 110 আর 95 নিচে চলে আসবে, ঠিক। চলো কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য কেটে দাও। 11 দিয়ে নিশ্চয়ই যাবে, 11 একে 11 থাকে 9, 99, 11 9 99, 190। 95 দিয়ে 190 কাটলে 2 পাই, তাহলে আমরা পাচ্ছি 2 আর 2টি 100, তার মানে হচ্ছে 4টি শূন্য, 2 এর পর 4টি শূন্য, মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 20,000। এটা এটা 2 লাইনে করলাম, এক লাইনেও করা যায়। দেখো এখন কত দাঁড়ালো? 20,900, এটা এখন দাঁড়িয়েছে। তাহলে যখন 10% বেড়েছিল, 10% বেড়ে যাওয়া মানে 110% হয়ে যাওয়া, ঠিক আছে। কিন্তু আগে তো বেশি ছিল, তাই না। আগে কি ছিল? আগে বেশি ছিল, এখন 10% সামনের দিকে বাড়ছে। যদি সামনের দিকে 10% বাড়ে তার মানে আগে কম ছিল, 10% হিসেবে আগে কম ছিল। তো 100 কমটা কমটা 100 আর 110, কমটা উপরে যাবে, বেশিটা নিচে। এবার 5% কমে যাওয়া, সামনের দিকে গেলে 5% কমে যায়, তার মানে কম হয়, তার মানে আগে বেশি ছিল। তাহলে এই 5% কমে যাওয়া মানে তো 95% আসছে, তাহলে বেশিটা উপরে মানে 100 উপরে আর নিচে কমটা, কারণ সামনের দিকে কমে গেলে আগে বেশি ছিল, বুঝতে পারলে। যেমন যেটা বেড়ে গিয়েছিল, কনসেপ্টটা বোঝো তাহলেই তো হয়। আগে সামনের দিকে বাড়বে, তাহলে পেছন দিকে কমেছে, তো কমটা উপরে। 110% আর 100, তো কমটা উপরে দিয়েছি, নিচে বেশি। আর 5% কমে গেল, সামনের দিকে কমছে মানে আগে বেশি ছিল, তো বেশিটা উপরে 95% আছে, আর 100 এটা তো থাকবেই, তো বেশিটা উপরে, 100 উপরে নিচে কম, বাস এটা করলেই হয়ে যাবে। আর এটা করলেই তো আগেরটার মতোই হচ্ছে, 20,000 আমাদের অ্যান্সার। তো এক লাইনেও করা যায়। এই কনসেপ্টগুলো তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত ভালো, খুব সিম্পল জিনিস। নেক্সট, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। ওকে, বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে 18,000 হয়। ওকে, 6 বছর পর জনসংখ্যা কত হবে? 6 বছর পর কত হবে? ওকে, দেখো আমরা এটা চক্রবৃদ্ধি সুদের মতো বলা আছে, নির্দিষ্ট হারে বাড়ে প্রত্যেক বছর, তো এটা চক্রবৃদ্ধি সুদে বলা আছে, তাই না।
তো ব্যাপার হচ্ছে দেখো 12,000 টাকা, তো 1+r/100 n মানে 2 বছর, এটা তো হয় 18,000 টাকা, এটাই তো হয় বলেছে, তাই না? তো এই 12,000 যদি এদিক থেকে তুলে নিয়ে এসে এখানে নিচে চলে আসবে, তো 12,000 আর 6,000 দিয়ে কাটলে এটা 3, এটা হবে 2, তো 1.5 গুণ। এবার এই যে 2 আছে, এটাকে 6 বছর করতে গেলে 6 বছর করতে গেলে তোমার পাওয়ারে 3 লাগবে, ঠিক আছে? অঙ্কটাকে আমাকেই বুঝতে হচ্ছে, তাহলে এদিকে পাওয়ারে 3 দিয়ে দাও। 6 বছর পর জনসংখ্যা কত হবে? 2 বছর পরে এত হয়, 6 বছর পর কত হবে? 1.5 গুণ হচ্ছে। ওকে, আচ্ছা সিম্পলভাবেও করা যায়, সিম্পলভাবেও করা যায়। ওকে, ঠিক আছে, এখানে আমরা কি পাচ্ছি দেখো, এই দিকটা আমরা পাচ্ছি 1+r/100, তার পাওয়ারে 6 চলে আসবে, 6 বছর, 2 আর 3 গুণ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে কি 3 এর পাওয়ার 3 মানে 27, আর 2 এর পাওয়ার 3 মানে 8। এবার তুমি 12,000 গুণ করে দাও এদিকে, তাহলে এদিকেও 12,000 গুণ হয়ে যাবে। ওকে, তো 8-এর সঙ্গে এটা কাটলে 15 মানে 1500, 1500 আর 27 গুণ করে দাও, ঠিক আছে? তোমাকে গুণ করতে হবে 27 আর 1500, আমার তো মনে হচ্ছে অ্যান্সার অপশন ভুল দেওয়া আছে, 40,500 আসছে, 40,500 এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন ভুল দেওয়া আছে। আমি প্রথমেই ভেবেছি, আমার দেখেই মনে হচ্ছে না অপশন ভুল দেওয়া আছে। চলো আমি এটাকে আরেকভাবে করার চেষ্টা করি, যেটা সহজ নিয়ম, এটা চক্রবৃদ্ধি সুদের নিয়ম। চক্রবৃদ্ধি সুদ যারা জানো তারা এটা ইজিলি বুঝতে পারবে। দেখো 12,000 থেকে 18,000 হয়েছে, তার মানে 1.5 গুণ হয়েছে। 12,000 যদি 1 গুণ হয়, তো 18,000 1.5 গুণ, তার মানে 2 বছরে 1.5 গুণ হয়। তার মানে 12,000 আছে, এর সঙ্গে প্রথম 2 বছরে কি হবে না, এর অর্ধেক, 12,000-এর অর্ধেক 6,000 যোগ হয়ে যাবে, হয়ে যাবে 2 বছরে 18,000, ঠিক? তো তার পরের 2 বছরে কি হবে, 18,000-এর অর্ধেক যোগ 9,000 যোগ হবে, তার মানে হয়ে যাবে 27,000, ঠিক? আর পরের 2 বছরে আবার কি হবে, পরের 2 বছরে 27,000-এর অর্ধেক যোগ হয়ে যাবে, 27,000-এর অর্ধেক মানে কত হবে, 13,500, 13,500 যোগ হলে 40,500, তো এইটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? এটা হচ্ছে সহজ নিয়ম, পরপর তুমি এইভাবে করতে করতে আসবে। 12,000 তার অর্ধেক 6,000 যোগ হলো 18,000, 18,000 তার অর্ধেক 2 বছরে 9,000 যোগ হবে 27,000, 27,000 তার অর্ধেক যোগ হলো, বাস। তো 40,500 অপশানে নেই, মানে ভুল দেওয়া আছে। চলো নেক্সট। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যদি আমি কোথাও ভুল বুঝতে পারছি অঙ্কটি, হতে পারে তো আমি ভুল বুঝছি, যদি আমি ভুল বুঝে থাকি তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সঠিকটা কী, বা নিয়মটা আমি কোথায় ভুল বুঝেছি অঙ্কটি, সেটা আমাকে জানাতে পারো। কিন্তু আমার মনে হয় আমি যেটা করেছি ঠিক করছি, সেটা আমার পার্সোনাল মতামত। এবার যদি ভুল হয়ে থাকে কোথাও, তোমাদের যদি অন্য কিছু মনে হচ্ছে, তো অবশ্যই আমাকে জানাবে। চলো নেক্সট। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:3, যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীদের সংখ্যা কত? যখনই পার্সেন্টেজ আসবে বন্ধুরা, তখনই যে অনুপাত আছে তাকে 2x 3x ধরবে না, পার্সেন্টেজ থাকলে 2 মানে 200 ধরবে, আর 3 মানে 300 ধরবে, ঠিক আছে? ঠিক, ওকে। দেখো 20% ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক, 20% মানে কত, 10% 20, 20% মানে 40, আর 30%, 330% মানে 90, এইটা হচ্ছে প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক কত, 130, কতর মধ্যে, 500-র মধ্যে। টোটাল তো 500 ছাত্রছাত্রী, তো 500-র মধ্যে 130 হচ্ছে প্রাপ্তবয়স্ক, 100-র মধ্যে কত, এটার সঙ্গে এটা কাটলে 5, আর এটা কাটলে আমরা 26 পাবো, 26%। 26% যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত, 26 বিয়োগ করে দাও, 74%। তো 74% অপ্রাপ্তবয়স্ক, অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে? আচ্ছা, মোটের ওপর 74% করে, মানে মোটের অপ্রাপ্তবয়স্কগুলো বের করেও তুমি করতে পারো, কিন্তু সেটা ক্যালকুলেশন একটু বড় হবে বলেই আমি প্রাপ্তবয়স্ক বের করে নিলাম, আর তারপরে সেটা বাদ দিয়ে এলেই তো আমরা অপ্রাপ্তবয়স্ক পেয়ে যাই। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন, এ এর আয় বি এর থেকে 10% কম, আর বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা, তাহলে এ এর আয় কত? দেখো এগুলো সহজ, ঠিক আছে, এগুলো সহজ, ইজি। তোমাকে প্রথমে অনুপাতে আনতে হবে। অনুপাতে আনবে কিভাবে? দেখো 3 জন আছে, এ, বি আর সি। প্রথমে এ বি যদি নিই, তো এ এর আয় বি এর থেকে 10 কম, তো বি এর থেকে 10 কম, বি যদি 100 হয়,
এ হবে 90। ঠিক, এটা ক্লিয়ার? কারো কোনো সমস্যা নেই? ঠিক আছে, তো এ বির অনুপাত হচ্ছে 90-10। ঠিক আছে, তুমি কেটে দিতে পারো একটা করে, 9-10। এ বির অনুপাত হচ্ছে 9-10। আচ্ছা, অনুপাতে যখনই বসাই তো 9-10 যদি এ বি হয়, সিটা 10 পাশেরটা চলে যায়, পাশেরটা সিতে চলে যায়। ঠিক, এবার বিসি দেখো, বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর থেকে বলেছে, তো সি কে 100 ধরো, তাহলে 20 কম হবে বি, মানে বি হবে 80। চলো আমরা একটা শূন্য একটা শূন্য কেটে দিতে পারি, তাহলে এটা 10, এটা হবে 8। তো এটা যদি 8 হয় তাহলে এর পাশে 8 বসে। তো এইটা অনুপাত, এইভাবেই তো আমরা এ বি আর বিসির অনুপাত থাকলে এবিসি অনুপাত এইভাবে আনি। চলো আবারও কাটা যায়, আরও কাটা যায়, তুমি কাটতে পারো, তোমার ইচ্ছা। কি করে কাটা যায় দেখো, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 4, আবারও 2 দিয়ে কাটা যায়, এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 5। তাহলে এখানে 9 আর 2 থাকছে, 9-2 18, এখানে 10 আর 2 থাকছে 20, এখানে 5 আর 5 থাকছে 25। এখানে কি বলছে, সি এর আয় 200 টাকা, মানে 25 মানে হচ্ছে 200। 25 মানে যদি 200 হয়, 1 মানে হবে 8, 1 মানে যদি 8 হয় তাহলে 18 মানে কত, 1 মানে 8 হলে 18 মানে হবে 144, আর 20 মানে হবে 8 8 2 16, 160। তুমি যা বের করবে বের করা যায়, খুব ইজি এবং সিম্পল। তাহলে এ চেয়েছে, এ হবে 144, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার যদি অনেকে বুঝতে না পারো তাহলে এইভাবে করে নাও, এ বি এর অনুপাত কি, বি বি এর থেকে এ কম 10, তাহলে বি যদি 100 হয় এ হবে 90, তার মানে অনুপাত হচ্ছে 9-10। ঠিক আছে, আর বি সি যদি দেখো, তো সি এর থেকে 20 কম, সি এর থেকে সি যদি 100 হয় এ হবে 80, তার মানে এটা 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, এই হচ্ছে অনুপাত। ঠিক আছে, তাহলে এবিসি যদি তোমরা নিয়ে এসো এবিসি, তাহলে কি পাবে, এবি হচ্ছে 9-10, 10টা পাশে চলে গেল, আর বিসি হচ্ছে 4-5, এই 4টা এদিকে চলে এলো, বাস কাটাকাটি করো, এটা হবে তুমি 36, এটা পাচ্ছ 40, আর এটা পাচ্ছ 50। 2 দিয়ে যদি কেটে দাও তো এটা হবে 18, এটা 20, আর এটা 25। এই একই তো আমি বের করেছিলাম, তাই না? এটাই তো আমি এখানে বের করেছিলাম। ঠিক, এবার 25 মানে 200, তাহলে 18 মানে 144, বাস। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? ওকে, দেখো ব্যাপারটা কীরকম দিয়েছে, প্রতি বছর আয় 20% সঞ্চয় করেন। ওকে ওকে, ধরো 100 টাকা তার আয়, 100 টাকা যদি আয় হয় তাহলে সঞ্চয় করে 20 টাকা। এবার 10% যদি বেড়ে যায়, তার বেতনটা যদি 10% বেড়ে যায় তাহলে তার বেতন হচ্ছে কত, 110 টাকা। এবার এর 20% সে আয় করবে, 20% মানে কত, 110-এর 20% সে সঞ্চয় করবে, সঞ্চয় তো করছে 20%, মানে 22 টাকা। তাহলে আগে 20 টাকা সঞ্চয় করতে, এখন 22 টাকা, মানে 2 টাকা বাড়ছে। তাহলে 20 টাকাতে 2 টাকা বাড়লো, তাহলে আমরা বলতে পারি 20 টাকাতে 2 টাকা বেড়ে গেল, 100-তে কত, 20 সঙ্গে এটা গেলে 5, মানে 10%। তাহলে তার সঞ্চয় 10% বাড়বে, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? সহজ ছিল। নেক্সট, আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি আর প্রস্থ 12.5% হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম একটা ফর্মুলা আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই উপরে নিচে 100, বাস এইটুকু করলেই হয়ে যায়। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে প্রথমে 15% বৃদ্ধি, তার মানে +15, আর তারপর 12.5%, 12 পূর্ণ 1/2 মানে 12.5%, এটা হ্রাস পেয়েছে তো -12.5%। এবার একটা প্লাস একটা যদি মাইনাস হয় তাহলে তৃতীয়টা মাইনাসই থাকে, উপরে এক্স আর ওয়াই গুণ হবে আর নিচে হবে 100। তাহলে আমরা যদি এটা 15 থেকে 12.5 বিয়োগ করি তাহলে আমরা পাই আড়াই, আড়াই থাকলো মাইনাস, এখান থেকে যদি আমরা দেখি বন্ধুরা, তো 12.5 আর 100 কাটলে 8 পাই, 15কে 8 দিয়ে কাটলে কত হয়, 8 একে 8, 7 থাকে দশমিক দাও, 8 8 64 থাকে 6, 60, 8 7 56, বাবা 56 থেকে 4 8 5, এটা আসছে, এটা মানে 15কে 8 দিয়ে ভাগ করলে 1.875 আসে। ওকে, তাহলে যদি তুমি বিয়োগ করো, বিয়োগটা আমাকে মুখে মুখে করা সম্ভব নয়। ওকে, আচ্ছা এক্সট্রা তুমি দুটো শূন্য দাও, 1.875, 5 আছে কয় 10, 5 10, হাতে 1 থেকে 8 আছে কয় 10, 2 10, হাতে 1 থেকে 9 আছে কয় 15, 6 15, হাতে 1 থেকে ওকে 0.625 আসছে, 0.625, এটা লাভ, এটা বৃদ্ধি হবে।
ঠিক আছে? তো 0.625 বৃদ্ধি, তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে? 0.625 বৃদ্ধি, অপশন ডি হবে। প্লাস এসছে তাই বৃদ্ধি, এখানে মাইনাস যদি আসতো তাহলে হ্রাস হতো। চলো নেক্সট। আচ্ছা, 44 নম্বর আর 45 নম্বর আমি করতে পারিনি, কারণ একটু ঝাপসা এসেছিলো, বুঝতে পারা যাচ্ছিল না, তার জন্য নেওয়া হয়নি। কোশ্চেন খুব বেশি কঠিন ছিল না কিন্তু, ওকে, তো আমি নিইনি, বলে দিলাম আগে থেকে। 46 নম্বর, একটি পরীক্ষায় কি বলেছে, 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে, অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। ঠিক আছে, বলেছে 75% অঙ্কে আর 55% জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে উভয়ে কতজন পরীক্ষা দিয়েছে। আচ্ছা, ভেন ডায়াগ্রাম তোমরা সকলেই বোঝো। ঠিক আছে, এটা ধরো 1500, এর মধ্যে এটা হচ্ছে ধরো 75%। ঠিক আছে, আর আচ্ছা, ভেন ডায়াগ্রামটা কী করে বোঝায়, টোটাল ধরো 100, ঠিক আছে, 100%, এটা 75%, আর এটা হচ্ছে তোমার 55%। ঠিক আছে, মাঝে দুটির মাঝে কমন কতটা আসছে এটা ভালো করে বোঝো। ঠিক আছে, এটাকে ভেন ডায়াগ্রামে বলা হয়, এইভাবে করা হয়। দেখো, 75 আর 55 তুমি যদি যোগ করো, ঠিক আছে, 75 আর 55 তুমি যদি যোগ করো, তুমি 130 পাচ্ছ। তো 130% তো নয়, তাহলে 30% যেটা টোটাল তো 100%, তো 30% হচ্ছে মাঝেরটা, মানে 30%টা হচ্ছে কমন। ঠিক আছে, এবার এই প্রথম যে গোল, এর মধ্যে 30% এটা পেয়েছো, তার মানে এটা বাকি হচ্ছে 45, টোটাল হচ্ছে 75। আর এটা যদি দেখো তুমি, দ্বিতীয় গোল 30% একদিক পেয়েছি, এটা হচ্ছে 25, টোটাল 55। দেখো, প্রথম গোলটা যদি দেখো 45 আর 30, 45 আর 30 কত, 75। আর দ্বিতীয় গোলটা যদি দেখো 30 আর 25 হচ্ছে 55। তাহলে কমন উভয় বিষয়ে কত পাস করেছে, উভয় বিষয়ে 30% পাস করেছে, তাই না? এতেও 30 আছে, এতেও 30 আছে, তো উভয় বিষয়ে 30% পাস করেছে। 30%টা কত, 100% মানে 1500, টোটালটা 1500 বলা আছে, তাহলে 100% যদি 1500 হয়, 1% হবে 1500কে 100 দিয়ে ভাগ, তাহলে 30% হবে 30 দিয়ে গুণ। 100 আর দুটি শূন্য কেটে দাও, 15 3 45, মানে 450। তো 450 উভয় বিষয়ে পাস করেছে, অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা। আর তাছাড়া কমন যেটা বের করতে হয় সেটা হচ্ছে কি, কমন হচ্ছে যেটা বিষয়, উভয় বিষয় যেটা আছে অঙ্কে আর জীবন বিজ্ঞানে, সেই দুটি বিয়োগ করে দাও, সেই দুটি বিয়োগ করলেই আমরা উভয় বিষয়ে পেয়ে যাই। ওকে, চলো নেক্সট। কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে, তাহলে মোট যাত্রী সংখ্যা কত? দেখো, মোট যাত্রী আমরা ধরে নেব 100x। মারা গেল কত, প্রথমে মারা গেল 20%, মানে 20x, এটা মারা গেল। তাহলে বাকি থাকে কত, বাকি 80x, 80x থাকছে। বলেছে বাকিদের 10%, মানে 80x এর 10% কত, 10% 8x, 8xও মারা গিয়েছে। তাহলে 20x প্রথমেই মারা গিয়েছিল, আর হসপিটালে 8x মারা গেল, তাহলে টোটাল মারা গেল 28x। 28x যদি মরে যায় 100x থেকে, তাহলে থাকে 72x, এটা বাকি থাকে, এটা বেঁচে আছে। আর এই 72x মানে হচ্ছে 7200 বলাই আছে, তাই না? তাহলে x এর মান হবে 100। এদিকে 72 আর এদিকে 7200 কাটলে 100 পাই। x এর মান যদি 100 হয় বন্ধুরা, তো 100x ছিল টোটাল, তো 100 ইন্টু এক্স, এক্স মানে তো 100, তার মানে 10,000, 10,000 জন টোটাল, 100, বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, এই ছিল আজকে ক্লাস। তোমাদেরকে বললাম, তোমরা যদি আমার কাছে অনলাইনে অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে যে কোনো পরীক্ষার জন্য, তাহলে তুমি এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। 9641404121, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে কলও করতে পারো এই নাম্বারে। আর আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তোমরা অবশ্যই করে দিও প্লিজ। আর আমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই, তো অবশ্যই যদি অঙ্ক শিখতে চাও তাহলে আমার কাছে ভর্তি হতে পারো, কারণ আমি অঙ্ক শেখাতে বিশ্বাসী। ইউটিউবে অঙ্ক শেখানোটা অতটা সেইভাবে হয় না, ঠিক আছে, একদম কনসেপ্ট দিয়ে বেসিক থেকে অঙ্ক শেখানো ইউটিউবে হয় না, কিন্তু লাইভ ক্লাসে তোমাকে গুগল মিটে অনলাইনে আমি একদম জিরো থেকে অ্যাডভান্স পুরোটা চ্যাপ্টার ধরে ধরে বোঝাই, করাই, শেখাই। তো যদি শিখতে চাও অঙ্ক, তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ আজকে জুড়ে থাকার জন্য। বাই।